বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রকিবুল ইসলাম মক্কি ব্লগ থেকে আজকে 9 সেপ্টেম্বর 2024 আসছি মিরপুর 11 নম্বর কবরস্থানে। কি সুন্দর পরিবেশ, কবরস্থানে আসলাম। মিরপুর 11 নম্বর কবরস্থান। মিরপুর 11 নম্বর কবরস্থান আসছি। এখানে আমার আব্বু এবং আম্মু শুয়ে আছে। আজকে সোমবার 9 সেপ্টেম্বর 2024। আমি রকিবুল ইসলাম মক্কি ব্লগ থেকে বলতেছি। এখানে আমার আব্বু আম্মু শুয়ে আছে। এই কবরস্থানে আসলাম জিয়ারত করার জন্য। প্রায় আমি আসি। আমার আব্বুর কবরটা অবশ্য এখানে ছিল। এই ঘাসগুলো এখানে আব্বুর কবরটা ছিল, কিন্তু অনেক কবর দেওয়ার পরে আমরা এটারে করে রাখিনি। আমরা কাঁঠাল গাছ লাগাইছিলাম চিহ্ন রাখার জন্য, গাছটারা উঠে ফেলেছি। আসলে ঠিক না। সবাই যদি আমরা এইভাবে কবর চিহ্নিত করে রাখতে যাই তাহলে এই জায়গায় হবে না। কি ঘন ঘন মাটি দেওয়ার জায়গা। এখানে আব্বার কবরটা ছিল, এখানে আব্বার কবর। এটি আমাদের অরিজিনাল ঠিকানা ভাই। এখানে সবাইকে আসতে হবে। এই কবরস্থানে আসেন বা যে কবরস্থানে যান। বহুত বড় বড় পালোয়ান এই পৃথিবীতে ছিল। এই রাজা মহারাজা, খুব বাড়িওয়ালা, ভাড়াটিয়া, রিক্সাওয়ালা, সকলেই বিভিন্ন অ্যাঙ্গেলের লোক ছিলেন, বহু প্রতাপশালী লোক ছিলেন। রিজার্ভ কবরস্থান, কত কিছু লেখা, কিন্তু মাটির নিচে সবাই আছে। সবাই মাটির নিচে আছে ভাই। পাকা করলে কি হবে? সবাই মাটির নিচে চলে গেছে। বড় বড় পালোয়ান এখানে মাটির নিচে চলে গেছে। আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি এদের জন্য ভিডিওটা করা। আমরা তো দেখে বুঝি যে আমাদের পালোয়ানি আসলে পালোয়ানি না। আমরা যে পালোয়ানি দেখাই আসলে সে পালোয়ানি না। একদিন এখানে আসতে হবে। আল্লাহ রহমত ছাড়া কেউ বসবাস করতে পারে না ভাই। আমাদের বডিতে অনেকগুলো অর্গান দ্বারা আমাদের বডিটা তৈরি। একটা অর্গান যে চলে যায় একেবারে শেষ। সাধারণ একটা কিডনি, আমার আম্মুর কবরটা এখানে, সাধারণ একটা কিডনি চলে গেলে আর হাত পা চলে না, খুলে যায়। সাধারণত হার্টের প্রবলেম হলে, ব্যথা হইলে আপনি শেষ। এই আঙ্গুলে ব্যথা পেলে আপনার পুরা বডি শেষ। কিসের বাহাদুরি, কিসের আমি বাড়িওয়ালা, কিসের আমি গাড়িওয়ালা, কিসের আমি জমিওয়ালা, কিছুই না, সব কবরওয়ালা। এই যে বড় বড় পালোয়ানরা শুয়ে আছে, তাদের রূপসী বিবিদেরকে ফালায় চলে আসছে, সুন্দর আদরের সন্তানদেরকে ফালায় চলে আসছে। কেউ খবর নিতে আসে না, দেখতেও আসে না। কার কত সময় আছে? প্রথম 2-1 বার আসে কেউ, এরপরে আর আসে না ভাই। কেউ দেখতেও আসে না। এই সারা জীবনের জন্য শুয়ে গেল। এই পৃথিবীর আলো বাতাস সে আর দেখবে না। এই বাহাদুরি পৃথিবীর। মরলে কি হবে আল্লাহই জানে। এই বেদ আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা এই পৃথিবীতে আসছি। এখন আমি পৃথিবীতে শ্বাস নিতেছি, বসবাস করতেছি, জীবিত আছি। কবরে ওখানে যাই না, ওইটাই সত্যি, আর কিছুই না। তবে এতটুকুই কথা যে আল্লাহর হুকুম ছাড়া এই পৃথিবীতে কেউ বেহেশতে যেতে পারবে না, কেউ দুজকে যেতে পারবে না, কেউ দুনিয়াতে বসবাস করতে পারবে না। তো প্রত্যেকের উচিত আল্লাহর গুণগান করা। তো আমি এটা বলবো না আপনারা আসেন ভাই, আপনারা আসেন, যার যার গরজেই আসবেন, যার যার গরজে এখানে আসে ভাই, যার যার গরজে এখানে আসে। যার যখন ভাল লাগবে সেখানে আসবে। এখানে আসার অভ্যাস করতে হবে যে আমি শুভ এখানে এসে একদিন। এদের মতো হাজার হাজার, এখন তো নাম না জানা কত হাজার হাজার মুসল্লি শুয়ে আছে, জালেম শুয়ে আছে, আলেম শুয়ে আছে, রিক্সাওয়ালা শুয়ে আছে, মূর্খ শুয়ে আছে, কত রঙের লোক এখানে শুয়ে আছে। খিদা লাগে না, গরম লাগে না, পাখা লাগে না,
কিছুই দরকার নেই, বাস আইন নাই কানুন নেই, বাস শুয়ে আছে। কত সুন্দর কবরস্থান, কত সুন্দর অবস্থা। আমি রকিবুল ইসলাম মুক্তি ব্লগ থেকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।